পড়লেও এবছর এখনো পর্যন্ত তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ। গত কয়েকদিন ধরেই দফায় দফায় ঝড় বৃষ্টির জেরে রাজ্যের আবহাওয়া মনোরম রয়েছে। তবে স্বস্তির খবর শুনিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা মূলত বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী 12 মে অর্থাৎ মঙ্গলবার নাগাদ নিম্নচাপটি ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আকাশ মেঘলাই থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা এখনই বাড়ার কোনো আশঙ্কা নেই। আবহাওয়াও যথেষ্ট স্বস্তিদায়ক থাকবে বলে জানানো হয়েছে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম রয়েছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি এবং সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও শহরবাসী রেহাই পাবেন। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 10 ও 11 মে উত্তরের ওপরের 5টি জেলায় হালকা বৃষ্টি হলেও 12 তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী সপ্তাহ জুড়েও রাজ্য জুড়ে এই প্রাক বর্ষার মেঘলা ও মনোরম আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। আইএমডি, ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, মে মাসে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেশজুড়েই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি, 110% উপরে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেঘলা আবহাওয়ার জেরে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, কেরালা এবং অসমের কিছু অংশেও বাড়বে বৃষ্টির পরিমাণ।